আপনার ব্যবসাটা ঠিক কি দেবুবাবু? স্পষ্ট করে বললেন না তো। ব্যবসা মানে এখন একটা নতুন উদ্যোগে হাত দিয়েছি। প্রকৃতির সঙ্গে কাজ করা, ফসল ফলাই, সেগুলোকে সরাসরি বাজারে আনি। ইস, ফসলের ব্যবসা! আপনার কথা শুনে মনে হয়েছিল আপনি নিশ্চয়ই কোনো কর্পোরেট অফিসে কাজ করেন। তাছাড়া এই ড্রেসে পোশাকটা আমার কাজের পরিচয় দেয় না টিয়া। আমি আপনাকে শহরেই দেখা করতে বলেছিলাম কারণ আমি জানি আপনি গ্রামের জীবন সম্পর্কে ততটা জানেন না, কিন্তু আমি নিশ্চিন্ত করতে পারি আমি সৎ এবং পরিশ্রমী। আমার কাজটা মাটির, কিন্তু জীবনটা আমার আকাশ ছোঁয়া। আকাশ ছোঁয়া? ঠিক আছে, আমি আপনার সততা দেখে খুশি। মা বাবা তো চাইছেই। আমার সব থেকে বড় সম্পদ হলো আমার গ্রাম, আমার পরিবার আর আমার মায়ের আশীর্বাদ। আর কিছু বলার নেই। দেব, এটা কোথায় কোথায় এলাম? এটা কি কোনো রেন্টাল হোম? আরে এটাই তো আমাদের বাড়ি, আমাদের গ্রাম, শিমুলতলি। গ্রাম? কিন্তু তুমি তো বলেছিলে ব্যবসা। এইখানে থাকতে হবে আমাকে? ছি, এসি নেই, আর আর ওয়াইফাই, নেটওয়ার্ক আছে? এসো মা, এসো এসো। ঘরটা মাটির হলেও পরিষ্কার, আর বাতাসও আছে। শহরে এত হাওয়া কোথায় পাবে তুমি? আর দেখুন, বাথরুমটা বাইরে কেন? এটা তো মানা যায় না। আমি আমি কিন্তু খুব হাইজিন মেনে চলি। টিয়া, মানিয়ে নিতে হবে, এটা গ্রাম। কিন্তু কাল থেকে আমি বাথরুমটা আধুনিক করে তোলার কাজ শুরু করব। আপাতত আপাতত আমি কিভাবে থাকবো এখানে? তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি মিথ্যে বলিনি, আমি বলেছিলাম আমি ফসল ফলাই। তুমি হয়তো শুনতে চাওনি। বিশ্বাস করো, আমার কাজটা সম্মানীয়। সম্মানীয়? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার এই ঘর দেখে আমার প্রেস্টিজ থাকবে? আমার বন্ধুরা যদি জানে যে আমি এই পরিবেশে থাকি, দেন ও মাই গড। মা, দেব কোথায়? এত বেলা হয়ে গেল, এখনো অফিসে যায়নি। ওর কি লেট হচ্ছে না? ও তো অনেক আগেই গেছে মা। সকাল সকাল না গেলে চলে, ক্ষেতের কাজ তো। ক্ষেত? কিসের ক্ষেত? ধান আর সবজির ক্ষেত গো। এই যে তোমার স্বামী দেবু, সে তো আমাদের গাঁয়ের সব থেকে বড় চাষি। এই মাটিতে সোনা ফলে তার হাতে। চাষি? ও মাই গড, আমার বিয়ে হয়েছে একজন চাষির সাথে। তুমি আমাকে বলনি কেন? আমরা তো ভেবেছিলাম তোমরা সব জানো মা। দেবু তো বলেই ছিল তার ফসলের ব্যবসা। ব্যবসা মানে কি কাদার ধুলো মেখে খেটে মরা? আমি চাষির বউ হয়ে কিছুতেই থাকবো না।